পঞ্চানন হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদছে। কৃষ্ণ কেঁদেই যাচ্ছে, এমন কান্না কাঁদছে। যশোদা নবনী দিল, ভালো হলো না। কবিরাজ এনে ঝাড়ালো, ভালো হলো না। ডাক্তার আনলো, ভালো হলো না। গোপীগণ বুঝালো, তাও ভালো হলো না। কেন ভালো হবে? ভক্তের সঙ্গে মিলন হবে বলে। আস্তে ব্যাস। যশোদা তখন দাসীকে ডেকে বলছে, দাসী রে, একটু আগে যে যোগীটা এসেছিল শিবটা তো জানে না, দেখ তো বাইরে আছে কি, যদি থাকে বলবি। ও কি ঝাড়ান কালান জানে, তাহলে গোপালকে একটু ঝাড়িয়ে নেব। দাসী যে দেখে যোগী বসে আছে। ও যোগী, কে তুমি? ঝাড়াতে পারো? ঝাড়াতে পারো? ভূত ভূত বলছে, আমি তো ভূতনাথ, আমার দেখলে ভূত পালিয়ে যায়। কেন? আমাদের গোপাল এত কাঁদছে, মনে হচ্ছে ভূতে পেয়েছে, ভূত ছাড়িয়ে দেবে। শিব তখন ভাবলো, এবার বুঝি আমার গোবিন্দের কৃপা হয়েছে। এতক্ষণ আমার কান্নার সফল হয়েছে। হ্যাঁ, আনো আনো। মা যশোদা আস্তে 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 ঘোমটা দিয়ে গোপালকে কোলে নিয়ে দূরে দাঁড়িয়ে আছে। দূরে দাও পঞ্চানন, এই যোগী ছাড়িয়ে দাও। পঞ্চানন শিব বলছে, মা গো, মায়ের কোলে বাচ্চা ছাড়ানো যায় না। তুমি তোমার গোপালকে মাটিতে বসাও, বসিয়ে একটু দূরে সরে যাও, আমি ঝাড়িয়ে দেব। গোপালকে বসিয়ে রেখে মা যখন দূরে গেল, পঞ্চাননে আসে, আশা রেখে কৃষ্ণ চরণে পড়িল। কিছুতেই কান্না থামে না। যখন কৃষ্ণ বলে কাঁদিছে, আহা, আস্তে আস্তে কৃষ্ণ যখন কাঁদিতে লাগিল, পঞ্চানন এসে কৃষ্ণের কানে রাধা নাম দিল। রাধা নাম শুনে কৃষ্ণের ক্রন্দন থেমে গেল। যশোদা বলছে, ওগো যোগী, কি মন্ত্র দিয়েছ যে আমার গোপালের কান্নার সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল? ওর হাতটা দেখবে, ওর ভবিষ্যৎ কি আছে। শিব তখন হাত ধরে বলছে, মা, তোমার গোপালের স্বভাব ভালো না, ওর 108খানা বিয়ে হবে। বলো বলে, হ্যাঁ মনে আছে তো? তা মা শোনো, শুধু হাত দেখলে হবে না, বাচ্চার চরণ তল দেখতে হবে। শিব গোপালের চরণ দুখানা নিয়ে বুকের মধ্যে চেপে ধরেছে। এই দেখো হরিহরের মিলন। একটাকে বললাম, যখন মা যশোদা দূরে সরে গেল, হাত দেখে দুখানা চরণ দেখলো, চরণে দেখলো শঙ্খ চক্র গদা পদ্মা আছে। গোপালের ছোট্ট দুটি চরণ নিয়ে শিব চোখের জল নিয়ে গোবিন্দ চরণ দুখানা ধুয়ে দিল। স্বর্গ হতে পুষ্প বৃষ্টি হলো, দেবীগণ ধ্বনি করলেন, ভক্তগণ হরি ধ্বনি করতে লাগলেন, আনন্দে সেবারা হরি বল। সেদিন থেকে শিব দেহটা দান করলেন ভগবানকে, যে এই দেহ আজ থেকে আমি তোমাকে দান করে দিলাম। দেহ দান, দান দেহ, দেহ দান দেহ বলে করে ডাকে। নদিয়া নাগরী সব পড়েছি, কৃষ্ণ অবতারে আমি সেধেছিলাম দান, কৃষ্ণ অবতারে আমি সেধেছিলাম দান, কৃষ্ণ অবতারে আমি কৃষ্ণ অবতারে আমি সেধেছিলাম। সে ভাবো আর একজন দান করেছিল, সেই যে আমরা একটা গান গাই না, চিরদিন কাহারও সমানো নাহি যায়, আজ যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়। সে কে? সেটা কে ছিল? হরিশ্চন্দ্র। হরিশ্চন্দ্র সব দান করেছিলেন। পরিণতি কি হয়েছিল? স্বয়ং ভগবান তার কাছে এসেছিলেন। আসেনি? দান। আর দান করেছিল কে? বলি মহারাজ। বলির নাম শোনেননি? বলি বলি যখন ভগবান বামনদেব রূপ ধারণ করে গিয়ে বলেছিল, বলি এ বলি
দানব্রত যজ্ঞ করছো, আমি যা চাবো তাই দেবে? বলেছিল দেবো। বলো কি নেবে? এই যে ভগবান তা তো জানে না, বললো আমাকে ত্রিপদ ভূমি দাও। নিয়ে নাও। ছোট্ট মানুষ, বামন বেটে, নিয়ে নাও ছোট ছোট পা। যেই বললো তবে আমাকে দাও, এই কমণ্ডলের জল নাও, আহুতি তর্পণ করো। যেই তর্পণ করতে গেল, শুক্রাচার্য বাদী হয়েছে। বলে সাবধান, ওকে তুমি চেনো না, দিও না, দিও না। বলি রাজা বলল, গুরুদেব ও বামন বেটে, একটুখানি ছোট্ট ছোট্ট পা নিয়ে নিক না। শুক্রাচার্য বলেছিল, দেখছো ছোট পা, কিন্তু ও পা ফোল্ডিং পা। ফোল্ডিং মানে ফোল্ডিং সাটা দেখনি, টিপলে ঘষাং করে লম্বা হয়, ওরকম লম্বা হয়ে যাবে। ও বিষ্ণু ভগবান। তখন বলেছিল, প্রভু বিশ্ব ব্রহ্মাণ্ড যার কাছে ভিক্ষা করতে যায়, সে আজ ভিখারি হয়ে আমার দরজায়, আমি যা কিছু আছে ফেলে দেবই পায়। কি বলেছিলাম পালাটার নাম? ভক্তের দ্বারে ভগবান ভিখারি। বুঝতে পারছেন না? বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যে, সে আজ ভিক্ষা করতে গেছে। এটা লীলা, নাটক। বাবা বিস্কুট কিনে ছেলেকে দেয়, ছোট্ট বাচ্চা, দাঁত দিয়ে কুরকুর করে খায়, নালা লাগায়, আর বাবা বলে, খোকা দিয়ে না বাবা একটু। না দেব না, না দেব না। শিশু তো বোঝে না যে বাবাই তো দিয়েছে বিস্কুটটা, আমি খাচ্ছি, আর বাবা চাইছে, বলছে দেব না। কেন? বাবা কিনে খেতে পারে না? পারে, কিন্তু নালা লাগিয়ে সন্তান যে একটু বিস্কুট হাতে দেবে, 1000 টাকার বিস্কুট কিনে খেয়ে যে সুখ হবে, তার 4 গুণ বেশি সুখ হবে সন্তানের বাৎসল্য মাখানো প্রেমটা পেয়ে। তেমনি ভগবান ভক্তের দরজায় ভিখারি, আমাকে ত্রিপদ ভূমি দাও। মায়েরা, ভক্তের দ্বারে ভগবান ভিখারি, ত্রিপদ ভূমি দাও, নিয়ে নাও। যেই বলল নিয়ে নাও, এক পদ গেল স্বর্গে, এক পদ মর্তে, আর এক পা মিডিলে ঝুলছে, নাভি পদ্ম। রাখবে কোথায়? রাখার তো জায়গা নাই। তখন বলেছিল, বলি এক পা স্বর্গে গেল, এক পা মর্তে গেল, এটা রাখবো কোথায়? বলির স্ত্রী বিন্ধ্যাবলী বলেছিল, প্রভু আমাদের যা ছিল সব তো দিয়ে দিয়েছি, এখন বাকি আছে দেহ। নাও, এই দেহটা নাও, আমরা স্বামী স্ত্রী মাথা পেতে দিচ্ছি, এই মাথার উপরে রাখো। দেখেছেন প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে? দেখেছেন? মাগো, এগুলো বুঝতে শিখতে হয়, নইলে হবে শুধু কীর্তন শুনলে হবে না, ভাষা শুনে বাড়ি গেলে হবে না, ভুলভাল করলে হবে না। এক বুড়ি মা প্রাইমারি স্কুলের মাঠে ছাগল, ছাগল চেনেন তো? এরা ছাগলও চেনে না, এদেশে ছাগল নাই। আচ্ছা, ছাগল খাওয়াচ্ছে। প্রাইমারি মাস্টার তখন জোরে জোরে বলছে ছাত্রদের, হ্যাঁ শালা কত ছাগল পিটিয়ে মানুষ করলাম, তারা চাকরি বাকরি করছে, আর তোদের মানুষ করতে পারলাম না। বুড়ি বলল, তাহলে আমি ছাগল আর রাখবো না, মাস্টারের কাছেই দেব, ও মানুষ করে দিবে, চাকরি হবে। ছাগলটা ছিল খাসি ছাগল, খাসি, বেশ 8-10 কেজি হবে। মাস্টারমশাই, বুড়িমা, তুমি তো অনেক ছাগল মানুষ করলে, আমার এই ছাগলটারে মানুষ করিয়ে দাও। বেশ, দিয়ে দাও। মাস্টার দেখলো ভালো মাল, খাওয়া যাবে। কবে আসবো? মাস 3 পরে, 6 মাস পরে গেছে, তখন ছাগল খাওয়া শেষ। বুড়ি বলছে, মাস্টারমশাই আমার ছাগল। বলে, এতদিন পরে এলে, সে তো চাকরি পেয়ে গেছে, সে হাইকোর্টের জজ হয়ে। বলো কি? বলে, হ্যাঁ যাও। বুড়ি সেই ছাগলের দড়ি আর কাঁচি, ঘাস কাটা কাঁচি, দড়ি আর কাঁচি নিয়ে হাইকোর্টে গেছে। গিয়ে জজ যেখানে বসেছিল ওই জায়গায় যাবে, বাদী হয়েছে। প্রহরী, পাগলা বুড়ি। জজ বলছে, ছেড়ে দাও। বুড়ি মা আসতে, আসুন আসুন মা, বলুন কি বলছেন?
বলুন তুই চিনতে পারছিস না এই যে তোর দড়ি? কাঁদে। তুই ছাগল ছিলি তো, তো মানুষ করি। ম্যাজিস্ট্রেট বুড়ি তখন বলছো, যখন ছাগল ছিল তখন তুমি এরকম মাথা নাড়াতে, আজও মাথা নাড়ানো যায়নি তোমার। যে কোনো কারোর কাছে গেলে মানুষ করা যায় না, ছাগল কোনোদিন মানুষ হয় না। ছাগল ছাগলই থাকে, মোটা হয় না, সরু হয়। এই তেমনি আমাদের মানুষের মধ্যে, পশ্চিম বাংলা হিন্দুদের মধ্যে কিছু কিছু ছাগল আছে, সালারা মানুষই হবে না। ও যতই স্কুলে দেন, যতই ভালো কথা শোনান, ও ছাগল ছাগলই থাকে, ও দেহ দান করতে পারবে না। বিষয়টা ঠিক তেমনি। হ্যাঁ, ত্রিপদ ভূমি দাও। যেই স্ত্রী বলল গো আর তো কিছু নাই, এবার মাথার উপরে দাও। ভগবান নিজের পাখানা ভক্তের মাথার উপরে চাপিয়ে দিয়েছে। একটু খেয়াল করো মা, ছোট্ট ছোট্ট পা নয়, বিশাল বিশাল পা চাপিয়ে দিয়েছে। যখন চাপিয়ে দিল তখন ভগবান বলল, বলি তুমি তো সবই আমাকে দিলে, তোমার বাড়ি গাড়ি ঐশ্বর্য ধন দৌলত, তোমার দেহ, তোমার স্ত্রী সবই দিলে, তোমার বলতে তো কিচ্ছু রাখলে না। কিছু একটা রাখো, কিছু নাও। এটা হয়েছে সর্বনাশ। কথা বলা ভালো, কিন্তু কথা বলতে বলতে এমন কথা বলা হয়ে যায়, দোষ হয়ে যায়। তখন ভগবান বললেন, তুমি একটা কিছু রাখো। বলি বলল, প্রভু সবই তো তোমার দিয়েছে, আমি কি রাখবো? আমি যা চাইবো তুমি আমাকে দেবে? বলে হ্যাঁ, যা চাইবে তোমাকে তাই দেবো। তখন বলি বলল, প্রভু আমি তোমার কাছে কিচ্ছু চাই না, গাড়ি বাড়ি ঐশ্বর্য ধন দৌলত চাই না, তোমার কাছে একটা বস্তু চাই। কি চাও? তুমি কথা দাও, যদি দিতে চাও তবে আজ থেকে তুমি আমার হয়ে যাও। আমার হয়ে যাও। তুমি আমার হও। তুমি যদি আমার হও, আমার কোনো কিছু রাহাত দরকার নাই, তুমি শুধু আমার হয়ে যাও। ভগবান বলছে, বলি তুমি তো বুদ্ধিমান কম নও, দুনিয়ার সবকিছু আমাকে দিলে, সবকিছুর মালিক আমি, আর আমার মালিক যদি তুমি হও তো সব মাল তো তোমারই থেকে গেল। বেশ, বলি আজ থেকে আমি আমাকে তোমায় দিয়ে দিলাম। ভক্ত ভগবানের হয়তো, আর আজ ভগবান ভক্তের হয়ে গেছে। ভগবান বলছে, বলি বলো আমি কি করবো এখন? আমি তো তোমার দাস হয়ে গেছি, কি করতে হবে বলো? তখন বলি বলল, প্রভু তুমি আমার ঘরের দরজায় দাঁড়িয়ে হয়ে থাকো। কোন ঘর? এই ঘর নয়, এই ঘর, এই নখানা দরজা জানলা আছে। যেদিন প্রাণ পাখি উড়ে যাবে সেদিন তুমি দাঁড়িয়ে হয়ে দরজায় থাকবে। আমার প্রাণ পাখি যখন উড়ে যাবে, দরজায় যদি তুমি থাকো, যাওয়ার কালে তোমার বদন দেখে পাখি উড়ে যাবে। এই দরজায় থাকো। ভগবান দাঁড়িয়ে হয়ে আছে। এই জায়গায় একটা গান আমি গাইব, খুব ভাবের গান গাইব, খুব মন দিয়ে শুনবেন, দেহতত্ত্ব গান। বহু গান শুনেছেন, আমি নজরুলগীতি রবীন্দ্রসঙ্গীত গাই না। এই গানগুলো বড় সুন্দর গান। এই জায়গাটা বলেছিলেন যে প্রভু তুমি আমার হয়ে গেছো, এই আনন্দে আমি বিভোর হয়ে থাকবো। কখন যে আমার ডাক আসবে এই কথা আমি বলতে পারবো না। তাই তুমি আমার চলে যাওয়ার আগে আমাকে বলে দিও যে তোমার ডাক এসেছে, যেন একটুখানি টাইমের জন্য তোমার চরণ সেবা আমি করতে পারি। আমাকে বলে দিও। এই সেই গানটা। কোন দিন খুলিবে নৌকা, মাঝি সেই খবর জানায়, পিছনে পড়ে যাই যদি দয়াল, আমাকে সঙ্গে করে লয়।
দয়াময় না না দয়াময় বাবা সঙ্গে করে নিয়ে আস্তে তোমার কোন সময় কোন সময় কোন সময় লগন মানে কখন ফাটা আর কখন জোয়ার কোন সময় লগন মাঝি সেই খবর জানায় পিছনে পড়ে যাই যদি বাবা কি অপূর্ব কথা ও মায়েরা কথাগুলো শুনুন কত শত যাত্রী দিবা কিবা রাত্রি বেলা কি অবেলায় হচ্ছে পারাপার আমি হব পারাপার তোমার দোয়া খোয়া নাই নাই মানে কি নাই মানে নৌকা তাই তো কত শত যাত্রী দিনে কিংবা রাত্রি বেলা কিংবা অবেলায় শিশু বেলায় মরছে বৃদ্ধ বয়স হয়ে মরছে কত শত যাত্রী দিবা কিবা রাত্রি বেলা কি অবেলায় আহা হচ্ছে পারাপার আমি হব পারাপার তোমার দোয়া খোয়া নাই এবার বলছে যদি সংসার মায়ায় আমি ঘুমিয়ে পড়ি সংসার মায়ায় ঘুমিয়ে পড়ি আমারে ডাক দিয়ে জাগায় পিছনে পড়ে যাই যদি হরিবল উলধ্বনি না রাধে রাধে হরিবল শোনো দিন ফুরাইয়ে গেল দিন ফিরে নাহি চাই ধুলা খেলাই কেটে গেল দিন বেলা তো বেশি নাই আছে আমি রাধাপদ এখান থেকে 15 বছর আগে যা দেখেছেন আমি তা আছি আপনি কি তা আছেন না আস্তে 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 খুব বিচার করবেন দিন ফুরাইয়ে গেল দিন আর বেলা তো বেশি নাই ধুলা খেলাই কেটে গেল দিন তবু ফিরে নাহি চাই যদি অন্ধকারে পথ ভুলে যাই অন্ধকারে আমি যদি অন্ধকারে পথ ভুলে যাই আমারে ফিরাইয়া লয় পিছনে পড়ে যাই যদি ক্লান্ত দেহে শান্ত মনে হেঁটে গেছি বহুবার পাগল বিজয় বলে পথ চলিতে পারি না গো আর এখানে যে বাবা মায়েরা আছেন গাড়ি ঘোড়া টোটো অটো তো সেদিন হলো নাকি আমরা পায়ে হেঁটেছিলাম গান করতে কত হেঁটেছি কত কষ্ট করেছি কিন্তু আর হাঁটতে পারছি না পায়ে ব্যথা কোমরে ব্যথা তখন গোবিন্দকে জানাই গোবিন্দ এই সংসারের জন্য খাটতে খাটতে দেহ
দেহটা শেষ করে ফেলেছি, যাদের জন্য এত খেটেছি তারা আমাকে আর নিতে চাইছে না, তাহলে কি করব? এ দেহ কাকে দেবো? কে নেবে? আমার ভার কে নেবে? আমার পয়সার ভাগ নেবে, আমার জমি জায়গা ঘর বাড়ির ভাগ নেবে, কিন্তু এই হতভাগার ভাগ তো কেউ নেবে না। ক্লান্ত দেহে শান্ত মনে হেঁটে গেছি বহুবার, পাগল বিজয় বলে পথ চলিতে পারি না গো আর। তবে কি করব? এবার জীবনের ভার দিলাম, জীবনের ভার তোমার উপর, দিলাম জীবনের ভার প্রভু তোমার উপর, তুমি দয়া করে বইও পিছনে পড়ে। তাই বাবু হরিবল হরিবল সঙ্গে করে নিয়ে ভগবান দাড়ি হয়ে আছে, দাড়ি দাড়ি। লক্ষ্মী বহুদিন দেখে না মায়েরা, ভগবান যে দাড়ি হয়ে গেছে লক্ষ্মী জানে না কোথায় গেছে, কার কাছে শুনবে? তাই নারদকে জিজ্ঞাসা করছে, নারদ বলতে পারিস তোর বাবা কোথায়, প্রভু কোথায়? নারদ বলতে জানো না? বলেন না, তার তো চাকরি হয়ে গেছে। কিসের চাকরি? সিকিউরিটি গার্ড। কিসের চাকরি? সিকিউরিটি গার্ড। লক্ষ্মী বলল মাইনে কত? বলে পেটে ভাতে। ফিরবে কবে? এ জন্মার না, তবে কৃপা করে যে ফেরত দেয় তবে তুমি পাবে। কে সে? বলি রাজা। তখন লক্ষ্মী মাতা ডুপ্লিকেট মেয়ে ছেলে হয়েছে, মায়েরা রেডিমেড মেয়ে ছেলে হয়ে বলির ঘরে যাচ্ছে নারায়ণকে ফিরিয়ে আনতে। চেনা দেবে না, ধরা দেবে না। যেতে 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 ভাবছেন বলি যেখানে বসে আছে আমি ইচ্ছা কিছু পড়ে যাব, পড়ে গেলে মাথাটা যেন বলি রাজার চরণে যেয়ে পড়ে। কেন? যে ভক্ত ভগবানকে ভক্তির জোরে বেঁধে দরজায় দাঁড়ি করে রাখতে পারে, অমন ভক্তের চরণ ধুলি ছাড়া আমি ভগবান ফিরে পাবো না। লক্ষ্মী বোঝালেন যদি ভগবানকে পেতে চাও কেউ, দই রসগোল্লা সন্দেশ লাগবে না, সিংহাসন লাগবে না, শুধু নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলি গায়ে পদধূলি মাখো। তাই লক্ষ্মী ছলনা হয়ে ছলনাময়ে গিয়ে যখন ধাক্কা খেয়ে পড়ে গেছে, বলি রাজা তো লক্ষ্মীকে চিনতে পারেনি, বোন বলে ডেকেছে, ওঠো বোন ওঠো। এই বোন বলে যেই ডেকেছে, সেদিন পূর্ণিমা ছিল, লক্ষ্মী দাদা বলে কাপড় ছিঁড়ে দাদা বলে হাতে রাখি পরিয়ে দিয়েছে। যেই পরিয়ে দিল, বলি বলল বোন তুমি তোমার বোন হলে রাখি পরিয়ে দিলে, আমি তোমার দাদা হলাম, তা আমাকে তোমার কিছু দোয়া উচিত, বলো তুমি কি চাও। এই লক্ষ্মী বলল দাদা যদি দিতে চাও তোমার ওই ঘরের দাড়িটা আমাকে ফিরিয়ে দাও। বলি বুঝে নিয়েছে, তাহলে তো লক্ষ্মী এসেছে। মা তুমি তো জানো আমার ওই পদ ছাড়া পৃথিবীতে আর কিছু নাই, দিয়েই যখন দিয়েছি নিয়ে নাও তোমার স্বামীকে, নাও। তো একটা কথা রাখো, যাওয়ার কালে আমার দরজায় যুগলে দাঁড়িয়ে থাকো। এই কথা যেই বলল, আমার লক্ষ্মী নারায়ণ যুগলে দাঁড়ালো, স্বর্গতে পুষ্প বৃষ্টি হলো, উলধ্বনি দিল, হরিধ্বনি দিল, ভক্তের মনোবাসনা ভগবান পূরণ করে দিলেন।